আমাদের দেশে অনেক পুরুষ আছেন, দেখা যায় তারা যখন স্ত্রীর কাছে বিছানায় যান খুব আগ্রহ উত্তেজনা নিয়ে একটা সুপারম্যানের মতো ভাব করে স্ত্রীর কাছে যান। কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে টোটাল উত্তেজনা, হাসি তামাশা সব কিছু মলিন হয়ে যায় এবং টোটাল বেডরুমটা একেবারে শুনশান নীরবতায় পরিণত হয়ে যায়। কারণ যখন একজন পুরুষ দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, তখন স্ত্রী অর্গাজম সুখ থেকে বঞ্চিত হন, যার ফলে দেখা যায় ওই পুরুষ তখন লজ্জিত হন, লজ্জা অনুভব করেন এবং তখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে যাওয়ার ফলে নিজেকে অপরাধী মনে করেন এবং দেখা যায় যে তার যে এই যে উত্তেজনা এর বা সুপারম্যানের মতো একটা ভাবনা নিয়ে চিন্তা নিয়ে যে স্ত্রীর কাছে গিয়েছিলেন, টোটাল একেবারে মলিনতায় পরিণত হয়ে যায়। তো এটা কেন হয়? এটা হওয়ার মূলত যে কারণগুলো থাকে সেটা হচ্ছে যে আমাদের অনেক পুরুষ দেখা যায় তারা হয়তো অতিরিক্ত উত্তেজনা বা ওভার এক্সাইটমেন্ট তাদের এই সমস্যার সৃষ্টি করে। তাছাড়া অনেকে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স থাকে বা তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলের ব্যাপক ঘাটতি থাকে এবং এর পাশাপাশি দেখা যায় সঠিক খাদ্য অভ্যাস বা পুষ্টিকর খাবারের অভাব এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগে আক্রান্ত থাকা অথবা বিভিন্ন বিকৃত কাজে বিবাহের আগে লিপ্ত ছিলেন, এর যে ফলস্বরূপ বিবাহের পরবর্তী জীবনে এটা কিন্তু তার মধ্যে দেখা দিচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আজকে একটি ন্যাচারাল রেমেডি বলবো, যেটা আপনি ব্যবহার করে আপনার পেনিসে ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার 2 থেকে 3 মিনিটের সহবাসের যে সময়টা এটাকে 20 থেকে 30 মিনিটে উন্নীত করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সে বিষয় নিয়ে আলোচনা করব। আর এখন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে আমাদের পুরুষের অনেক সময় দেখা যায় অনেকের পেনিসের যে হেড বা মুন্ডু বলি আমরা, এটা খুব সেনসিটিভ থাকে। তাছাড়া তারা ঘর্ষণ সহ্য করতে পারেন না বা জায়গাটা শুষ্ক থাকলে খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে যে উপাদানটি ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে লবঙ্গের তেল বা ক্লোভস অয়েল। এই লবঙ্গ তেল এটা কেন ব্যবহার করবেন, এটা এমন কি উপকারিতা আপনাকে দিতে পারবে? মূলত গবেষণায় দেখা গেছে লবঙ্গ তেলের মধ্যে আছে ইউজেনল নামক এক প্রকার উপাদান। এটা যখন আপনি আপনার পেনিসে ব্যবহার করবেন তখন আপনার পেনিসের ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি করবে, যার ফলে আপনার পেনিসটা শক্ত এবং সুদৃঢ় হবে এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো শক্তি এটা অর্জন করবে। এবং এর পাশাপাশি লবঙ্গ তেলের যে ইউজেনাল উপাদান থাকে এটা আপনার পেনিসটাকে কিছু সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য অবশ করে রাখবে। অবশ করে রাখার ফলে আপনার যে দেখা যাচ্ছে যে সেন্সিটিভিটি এটা কিছুটা কমে যাবে, যার ফলে কিন্তু দেখা যাবে আপনি মিলনে দীর্ঘ সময় নিয়ে বিছানায় থাকতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, সরাসরি কোনো অবস্থাতেই লবঙ্গ তেল ব্যবহার করা যাবে না। এর সাথে অবশ্যই কোনো ক্যারিয়ার অয়েল এটা ব্যবহার করতে হবে। আর এই লবঙ্গ তেলের সাথে সবচেয়ে ভালো ক্যারিয়ার অয়েল বা সাহায্যকারী তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন নারকেল তেল বা অলিভ অয়েল তেল। এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনি এই 1 চা চামচ পরিমাণে এক্সট্রা ভার্জিন নারকেল তেল বা অলিভ অয়েল তেল নেবেন। এর মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 ফোঁটা পরিমাণে আপনি অলিভ অয়েল তেল দিবেন এবং এটা ভালো করে আগে মেশাবেন। মেশানোর পরে আপনি টেস্ট হিসেবে আপনার ত্বকের যে কোনো জায়গায়, আপনার হাতের উপরে বা মুখে যে কোনো জায়গায় আপনি তেলটা লাগাবেন। লাগানোর পরে যদি দেখা যায় এটা আপনার ত্বকের প্রতি সংবেদনশীলতা প্রকাশ করে বা কোনো প্রকার জ্বালা যন্ত্রণা, জ্বালা পোড়া অনুভব করেন, তাহলে বুঝতে হবে যে এটা আপনার ত্বকের প্রতি সংবেদনশীল, এই তেলটা আপনি ব্যবহার করতে পারবেন না। আর যদি দেখা যায় না এরকম কোনো সমস্যা আপনার দেখা দিচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা আপনার ত্বকের সাথে মানানসই। এবং এরপরে আপনি আপনার পেনিসের যে হেড বা মুন্ডু এখানে ভালোভাবে আলতোভাবে এটা লাগাবেন এবং আপনি চাইলে আপনার সমস্ত পেনিসেই এই তেলটা ভালো করে আলতোভাবে লাগাবেন। কোনোভাবেই জোরে ঘর্ষণ দিয়ে বা মাস্টারবেশন করার মতো এটা লাগাবেন না। এবং এটা ব্যবহার করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে মিলনের কমপক্ষে 20 মিনিট আগে যদি আপনি এটা ব্যবহার করেন, তাহলে আপনার পেনিসের কার্যক্ষমতা বা শক্তি এটা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে। এবং আপনি যখন বিছানায় স্ত্রীর কাছে যাবেন এবং যাওয়ার পরে আপনি যখন 20 মিনিট পরে পেনিট্রেশন শুরু করবেন, তখন দেখবেন যে আপনার আগে যেখানে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যেত, সেই সময়টাকে আপনি অন্তত 20 থেকে 30 মিনিট পর্যন্ত উন্নতি করতে পারছেন বা সহজে আপনার বীর্যপাত ঘটতেছে না। কারণ লবঙ্গ তেল আপনার পেনিসের হেডটাকে
কিছু সময়ের জন্য অবশ করে রাখতেছে, যার ফলে সেন্সিটিভিটি আপনার কমে গেছে এবং সেন্সিটিভিটি কমে যাওয়ার ফলে আপনি দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন বা আপনার বীর্যটাকে আটকে রাখার মতো যে সক্ষমতা এটা অর্জন করতে পারছেন। তবে একটা বিষয় বলবো যে আমাদের সকলের শরীরের অবস্থা একরকম নয়। অনেকেই আছেন যে এটা যখন প্রথম দিন থেকে ব্যবহার করবেন, প্রথম দিন থেকে আপনি উপকার বা উন্নতি লাভ করতে পারবেন। তবে অনেকে দেখা যাবে 5-7 দিন ব্যবহার করার পর থেকেও তারা এটার উন্নতি এটা অনুভব করতে পারেন, কারণ সকলের অবস্থা একরকমের নয়। আর একটা বিষয় হচ্ছে, এটা যখন ব্যবহার করে আপনি দীর্ঘ সময় নিতে শিখে যাবেন, তখন আপনার শারীরিক এবং মানসিক যে আত্মতৃপ্তি এটা বৃদ্ধি পাবে। যার ফলে দেখা যাবে আপনি আগে যেমন ব্রেনকে সিগন্যাল দিতেন আমি মনে হয় এবারও পারবো না, বা নেগেটিভ সিগন্যাল দিতেন, এটা কিন্তু আর দেওয়ার প্রয়োজন হবে না। অটোমেটিক আপনার ব্রেন একটা পজিটিভ সিগন্যাল পাবে যে না, আমি এবার বেশি সময় নিয়ে মিলন করতে পারবো বা সহবাসটা চালিয়ে যেতে পারবো। তখন আপনার এই যে পজিটিভ সিগন্যাল পাওয়ার ফলে বিছানায় যেমন আপনি দীর্ঘ সময় থাকতে পারবেন, অপরদিকে স্ত্রী অর্গাজমের সুখ পাবে এবং দাম্পত্য জীবনটা অনেক সুন্দর হবে। স্ত্রী যখন বুঝতে শুরু করবে যে আপনি তার শারীরিক সুখটাকে প্রাধান্য দিচ্ছেন বা আপনি চেষ্টা করার মাধ্যমে সফল হয়েছেন, তখন আপনার ছোটখাটো ভুলগুলো নিয়ে সে আর কোনো অবস্থায় ঝগড়া গ্যাঞ্জাম এগুলো করবে না। দাম্পত্য জীবনটা অনেক সুন্দর, অনেক মধুময় হবে এবং দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো হবে এবং স্ত্রী পরকীয়ার মতো সম্পর্কে লিপ্ত হওয়ার যে ঝুঁকি এটা এড়াতে পারবে। তাছাড়া আমাদের সমাজে অনেক পুরুষ আছেন, তারা দেখা যায় যে তাদের শারীরিক কোনো সমস্যা থাকলে কারোর সাথে এটা তারা শেয়ার করতে চান না বা স্ত্রীর কাছেও বলতে চান না, লুকানোর চেষ্টা করেন। তারা মনে ভাবেন যে আমি যদি এটা স্ত্রীর সাথে আলোচনা করি বা কারোর সাথে শেয়ার করি, তাহলে আমি যে শারীরিকভাবে দুর্বল বা অক্ষম এটা প্রকাশ পাবে। যার ফলে তাদের অক্ষমতা বা দুর্বলতা এটা তারা ঢেকে রাখার চেষ্টা করেন, বরঞ্চ স্ত্রীর উপরে দায় চাপানোর চেষ্টা করেন, বা তারা এটাই বোঝাতে চান যে একজন পুরুষ হয়তো 2-1 মিনিটই বীর্য সহবাস করতে পারেন বা এটাই হয়তো একজন পুরুষের টাইমিং। কিন্তু বর্তমান সময় দেখা যায় প্রত্যেকটি মেয়ে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে ম্যাচিউর, যার ফলে দেখা যায় তাদের কিন্তু দাবায় রাখা যাবে না বা এই বোকার মতো বুঝ দিয়ে আপনি কয়েকদিন আটকে রাখতে পারবেন যতদিন সে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন না করবে। কিন্তু যখন সে বুঝতে পারবে যে দুর্বলতা আপনার এবং আপনার কারণে সে তার শারীরিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, তখন কিন্তু দাম্পত্য জীবনের যে বন্ধন এটা ধরে রাখা অনেকটা কঠিন হয়ে যায়। অনেক নারী এবং পুরুষ আছেন তারা শারীরিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে অপছন্দ করেন, কিন্তু তারা নিজেরা যখন এই সমস্যায় আক্রান্ত হন তখন কিন্তু ঠিকই তারা এর সমাধানের পথ খোঁজেন, কিন্তু সঠিক মাধ্যম পান না। তো যদি আপনি এরকম কোনো সমস্যায় আক্রান্ত থাকেন এবং সঠিক মাধ্যম খুঁজে না পান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, আপনার সমস্যাটা এখানে লিখতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য বা এই বিষয়ে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো বিষয়গুলো আলোচনা করার জন্য। তো সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।